করে দিলাম, কাপড় টাপড় মুড়ে তুলে রাখবো, নাহলে নষ্ট করে দেবে এখানে। নষ্ট তো হয়েই আছে, স্মৃতি হিসাবে, ছেলে ছোটবেলা বাজাতো স্মৃতি হিসাবে। ছোট থেকে বড় যখন হবে বা শিখেছে সেটা দেখবে যে আমি শিখেছি। ঠিক আছে, মুড়ে রেখে দেবো, কাগজ মুড়ে। রাখার জায়গা নেই, আমাদের সব ওই বাড়িতে সব অনেক রাখার জায়গা ছিল, এখানে কম, একটু জায়গা কম হয়ে গেছে। ছেলের গিটার পরিষ্কার হচ্ছে, কলিং দিয়ে চেষ্টা করি। আগে খুব বাজাতো, এখন আর টাইম পায় না। কটা করবে সেই জন্য তোলাই থাকে, আর হয় না। আমি মাঝে মাঝে বার করি, পরিষ্কার করি। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন একবার ভালো করে পরিষ্কার টরিষ্কার করে কাপড় মুড়ে গেছে। আর ছেলে টাইম পায় না, অত বাজানোর এখন হয় না। যখন ছোট ছিল খুব শখ ছিল, আমার খুব শখ হতো আমার ছেলে সব কিছু শিখবে, আমি যেগুলো শিখিনি ও করতো, যেগুলো যেগুলো বলা হতো কিছু বলতো না, সব শিখতো। ইলেকট্রিক গিটার খুব ইচ্ছা ছিল, ইলেকট্রিক গিটার কিনে দেবো, এটাই বাজাচ্ছিল। ঠিক আছে, যা আছে আছে। এই যে মোছা হয়ে গেছে কলিং দিয়ে। আমি একটু দেখি, সে সারেগামা লেখা ছিল, মাস্টার যখন এসে বাজাতো শেখাতো, ওকে নিয়ে এসব সারেগামা। তারপর ঘরে যখন উনি চলে যেতেন মাস্টার মশাই, তখন লেখা থাকতো এখানে, বসে বসে বাজাতো, সব উনি বলে দিতেন খাতায়। খুব গম গম করে আওয়াজ হতো। ছেলের গিটার কতদিন পরে বার করেছি, ভালো লাগছে দেখতে। ঠিক আছে, মধ্যে আজ যখন মাস্টার আসতো শিখতো, বসে থাকতাম, ও বাজাতো, বসে থাকতাম। আজকে পরিষ্কার করলাম, এটাকে ভালো লাগে। তখন ছোট ছিল রাজু, আওয়াজটা কি শুনে পড়েছিলাম, মোটামুটি করলাম। একদিন আজ বলবো রাজুকে যে বাবু একটু বাজাতো, ভালো লাগে। ছোটবেলায় আমার যা শখ ছিল ছেলেকে আমি তাই শেখানোর চেষ্টা করতাম, মাস্টার দিয়ে করানো হতো। আগে আমার গিটার বাজাও, এইগুলো আবার কেউ ছাড়লে দেখবে গিটার বাজাচ্ছে, বাজা টুকটুক করে আওয়াজ, আওয়াজ হচ্ছে। হাত দিয়ে কিছু টেপাটি আওয়াজটা দেখো, দূর থাকতে আরো ভালো লাগে। হাত থেকে ধরেছি, হাতে ধরে সরা করে দেখতেছে, হাত রাজু খুব ভালো বাজে। আমার যা শখ হতো আমার ছেলেকে সব শেখানো হতো। বন্ধ করতাম।